আসছি। তুমি এখানে কি করবে? আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। ওর সঙ্গে কথা বলবে না, উনি একটা ডাইনি। তুমি যাও না, আমি আসছি। তাড়াতাড়ি আসবে। কে? কেমন আছেন? ভালো। তাহলে তোরাকে শেষ পর্যন্ত বরণ করলেন তো? আমি বলেছিলাম না সেদিন, মনে আছে? ঈশ্বর যদি থাকেন তাহলে তা হবেই। আমি ঈশ্বর মানি না, আমি শুধু নিজেকে মানি, নিজেকে। আমি বরণ করতে আমাকে ঠকানো হয়েছিল, আর এই সব কিছু হয়েছিল আমার বৌমা শর্মিলার জন্য। না হলে ওকে আমি কোনোদিনই বরণ করতাম না। নেবেন নেবেন, তোরাকে আপনার বরণ করে নিতেই হবে, কারণ আপনার নাতিকে ওর থেকে বেশি আর কেউ ভালোবাসে না, বুঝেছেন? বৃন্দা ওকে অনেক বেশি ভালোবাসে। আর শুনুন, এই নিয়ে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না, কেমন? একটা কথা বলবো, আমার কেন যেন মনে হচ্ছে এটা নেহাত কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে একটা উর্বর মস্তিষ্ক কাজ করছে। এমন তো নয় যে তোরাকে কেউ মারতে চাইছিল। কি হলো, মুখটা মন ফ্যাকাশে হয়ে গেল কেন? শেষবারের মতন একটা অনুরোধ করছি, আমার তোরা সুস্থ হয়ে উঠলে ওর বাবা জোর করে বেঁধে ওকে একটা অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, বলির পাঠার মতো। বিয়ের নামে একটা প্রহসন হবে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি শেষবারের মতন একবার ওর বাবার সঙ্গে কথা বলতে পারি ওম আর তোরার বিয়ের ব্যাপারে। ওম তোরাকে বিয়ে করার চেয়ে যদি মরেও যায় আমার কোনো আপত্তি নেই। ছি, 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 ছি। আপনি মানুষ? ছি। ভালো হয়েছি? স্যান্ডউইচ খা। বাপরে সোহাগ দেখো,
বারে একটু শখ করবো না? সকাল থেকে খেতে খুঁটে রান্না করলাম আমি, আর এখন উনি সব দেখাচ্ছেন আমি যেন খাওয়াতে পারি না। তুমিও খাওয়াও না। হ্যাঁ, কে বারণ করেছে তোমাকে খাওয়াতে? এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বুড়িটার সঙ্গে বকবক করছিলে। তা কি কথা বলছিলে তুমি? বলছিলাম উনি যদি রাজি থাকেন তাহলে আমি তোমাকে আরেকবার বোঝাতে পারি ও মার তোরা বিয়ের ব্যাপারে। এই শোনো, মেয়ের সামনে একদম এসব কথা বলবে না বলে দিচ্ছি। এই করে করে মেয়েটার মাথা খাচ্ছ, পাকিয়ে দিয়েছো একেবারে। মেয়েটার ছোটবেলা থেকে আমি দেখছি তোমাকে, মেয়েকে পাশে বসিয়ে প্রেমের সিনেমা দেখাবে, প্রেমের সিরিয়াল দেখাবে, প্রেমের গান শোনাবে, একেবারে পৃথিবীটাকে বৃন্দাবন বানিয়ে ছেড়েছো। কোন না সারাক্ষণ কিছু বললে যা তো যাও পেমেন্টটা করে দিয়ে সামনে তাই শোনো, আর একটা কথা, আবার যদি কখনো আমাকে লুকিয়ে তুমি মেয়েটাকে ওমের কাছে পাঠানোর চেষ্টা করেছো না, তাহলে আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কি কি বললে? এই হাসছো কেন? আমাকে ডিভোর্স দিয়ে দেবে? হ্যাঁ। কাঁদে কি? ভালো করে তো পাজামার দড়িটাও পাল্টে জানো না। সেই রুমালের বদলে আমার ব্লাউজ নিয়ে অফিসে ছুটছিলে। বুড়ো খোকা আমাকে ডিভোর্স দিয়ে দেবে? হ্যাঁ, গেছিলে না একবার কোথায় যেন একা একা বেড়াতে নাকি? লাজে গোবরে হয়তো ফিরলে। তুই হাসছিস কেন রে? আসবো না, কেমন প্যাক দিল তোমায়। ঠিক আছে তুই চুপ কর। এই যে আমি যদি তোমার ছেড়ে যাই না, আলে পানি পাবে না, বুঝেছো? হ্যাঁ কি হ্যাঁ, সকালবেলা থেকে খাবার গুছিয়ে দেওয়া, জামা কাপড় গুছিয়ে দেওয়া, তারপর বরের সেবা করা, মাথা টিপে দেওয়া রাত্রিবেলা, আবার উনি মাঝে মাঝে গানও শুনতে চায়, বুঝলি তো? তাই নাকি? মেয়ের সামনে ইয়ে দিল বন্ধ। ভালো হয়েছে? মা, তুমি বাবাকে কত ভালোবাসো না? বাসবো না? বাবাও তোমাকে খুব ভালোবাসে না? তোমাদের তো বিয়ে হয়েছে না, তাহলে আমার আর ওমের বিয়ে হবে না কেন? আর তুমি এত নিচে নামতে পারো? আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার নাতির জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু এখন প্রশ্ন হলো ওই পেপারটাকে সরিয়েছে। পাতালে গেলেও আমি তাকে খুঁজে পাবো। ভালোবাসা